Hello guys, welcome back to Mowgli Pathshala. Today's class is very interesting class. Today's class is দেখো উপরে হেডিং করা আছে রুলস অফ অ্যাডজেক্টিভ। বিশেষত আমরা কি করি যখন চাকরির পরীক্ষাগুলো আমরা দিই তখন সেক্ষেত্রে আমাদের প্রথম যে প্রবলেমটা হয় যদি আমরা নেগেটিভ মার্কিং পাই। এমনি মার্কস তো পাবোই, তারপর তার মধ্যে যদি নেগেটিভ মার্কিং হয় আমাদের নাম্বার অনেকটা কমতে থাকে এবং সেক্ষেত্রে কাট অফ মার্কসটা যতটা থাকে তার থেকে আমাদের মার্কসটা অনেকটা নেমে যায়, যার ফলে আমরা ঠিকঠাক মতন পাস করতে পারি না পরীক্ষাতে। তাই আমি বলবো if you want to avoid negative marking please follow my class and you have to learn this type of rules. Okay? দেখো আজকে আমি কি লিখেছি রুলস অফ অ্যাডজেক্টিভে। ফার্স্ট রুল কি লিখেছি দেখো, আমি লিখেছি একটি বাক্যের মধ্যে কখনো দুটি কম্পারেটিভ বা দুটি সুপারলেটিভ ডিগ্রি কখনো পাশাপাশি বসবে না। এরকম প্রচুর সেন্টেন্স আছে, ধরো তুমি ভুলবশত এক্সাম্পলে লিখে ফেললে বা যদি বলে যে সব থেকে বেশি যেটা চাকরির পরীক্ষাতে আসে নো এরর, এই টার্ম দিয়ে যে সেন্টেন্স গুলো আসে সেই সেন্টেন্স গুলোতে এটা সব থেকে বেশি ভুল হওয়ার সম্ভাবনা। তোমাকে ধরো এরকম একটা সেন্টেন্স দিল যে রাম ইজ মোর স্ট্রঙ্গার দেন অমিত। দেখো আমি সেন্টেন্সটা লিখছি, কি লিখলাম সেন্টেন্সটা, রাম ইজ মোর স্ট্রঙ্গার দেন অমিত। আমি এখানে রুলসটা কি বলেছিলাম, রুলটা বলেছিলাম হচ্ছে একটি বাক্যের মধ্যে দুটি সুপারলেটিভ ডিগ্রি বা দুটি কম্পারেটিভ ডিগ্রি কখনো পাশাপাশি বসবে না। ডাবল কম্পারেটিভ আর ডাবল সুপারলেটিভ ডিগ্রি মাস্ট নট বি ইউজড ইন এ সিঙ্গেল সেন্টেন্স। বোঝা গেল? তাহলে সেই রুলস অনুযায়ী দেখো এখানে মোর কথাটাও কিন্তু আমরা কম্পারেটিভ এর ক্ষেত্রে ইউজ করি, আবার এখানে স্ট্রঙ্গার যেটা রয়েছে এটাও কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল। তাহলে আমরা কি বলেছিলাম যে ডাবল সুপারলেটিভ অর ডাবল কম্পারেটিভ মাস্ট নট বি ইউজড ইন এ সিঙ্গেল সেন্টেন্স। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু এই সেন্টেন্সটা ক্রস। তাহলে কি হতে পারে, রাম ইজ স্ট্রঙ্গার দেন অমিত। মোর কথাটার এখানে কোনো রকম দরকার নেই। তাহলে নো এররে যদি তোমাকে এই সেন্টেন্সটা দেয় তাহলে তুমি কি বলবে, সেন্টেন্সটা কাটা, ক্রস। আবার যদি ধরো এরকম, এটা তো কম্পারেটিভ এর উপরে গেল, এবার সুপারলেটিভ এর উপরে যদি আসে, কি আসে, অনিতা ইজ মোস্ট ওয়াইজেস্ট দেন রিমা। এখানেও কিন্তু তাই, দেখো রুলস অনুযায়ী এখানেও কিন্তু মোস্ট কথাটা সবসময় সুপারলেটিভ এর সঙ্গে যায়, আর ওয়াইজেস্ট কথাটাও কিন্তু সুপারলেটিভ এর একটা টার্ম। তাহলে দুটো সুপারলেটিভ বা দুটো কম্পারেটিভ পাশাপাশি বসবে না, তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু ক্রস হয়ে যাবে, এই সেন্টেন্সটাও ক্রস। তাহলে কি হতে পারে, এখানে যেমন হয়েছিল রাম ইজ স্ট্রঙ্গার দেন অমিত, এখানে হবে অনিতা ইজ ওয়াইজেস্ট দেন রিমা। মোর বা মোস্ট কথাটার এই দুটো কথার কোনো দরকার নেই। বোঝা গেল? তাহলে সব থেকে এই রুলসটা সব থেকে বেশি খাটবে কার ক্ষেত্রে, নো এরর টাইপের যে কোশ্চেন গুলো আসে এবং সেখানে প্রচুর নেগেটিভ মার্কিং হয়। কারণ আমরা ভুলবশত আমরা রুলস যদি না জানি না, আমরা মানে যেটা ভুল নয় সেটাতে আমরা দাগ দিয়ে দেই। আমারও এরকম হয়েছে অনেক ভুল। তো সেই কারণে রুলস জেনে তারপর আমরা যদি নো এরর গুলো কমপ্লিট করি তাহলে আমাদের কোন রকম ভুল তো হবেই না, নেগেটিভ মার্কিংও হবে না। বোঝা গেল? এবার আমরা আসবো সেকেন্ড রুলে। আচ্ছা, রুলসটা সবাই ইংলিশে লিখে নাও। ডাবল কম্পারেটিভ or double superlative must not be used in a sentence. ঠিক আছে? এই রুলসটা বাংলাতে বলেছি, এবার ইংরেজিতে তোমরা লিখে নাও, যার যার যেটাই সুবিধা হবে, যে যেটা কমফোর্টেবল সে সেটা পড়বে। বোঝা গেল? এবার চলে আসি আমরা সেকেন্ড রুলে। কি আছে দেখো,
যখন দুটি অ্যাডজেক্টিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হিসাবে পাশাপাশি বসবে, মানে একটা সেন্টেন্সে দুটো সুপারলেটিভ বা দুটো কম্পারেটিভ যখন পাশাপাশি বসবে, তখন যে ওয়ার্ডটির সাথে মোর অথবা মোস্ট কথাটি ইউজ হবে সেটি সবসময় সেকেন্ড অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হবে। বোঝা গেল? এবার এটাকে ইংলিশে আমরা লিখে নিই। when two adjectives, আমি ADJ লিখছি শর্ট ফর্মে, হ্যাঁ, two adjectives in comparative মানে comparative degree and superlative degree are used together the one formed by adding more or most must be the second adjective. মানে আবার আমি শর্ট ফর্মে ADJ লিখলাম, ঠিক আছে? তোমরা বুঝে নেবে এটা অ্যাডজেক্টিভ। তাহলে বোঝা গেল বেঙ্গলিতে কি ছিল, যখন দুটি অ্যাডজেক্টিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি পাশাপাশি, মানে কম্পারেটিভ মিন্স হচ্ছে দুটো কম্পারেটিভ পাশাপাশি আর দুটো সুপারলেটিভ পাশাপাশি। এটা কিন্তু আমি আগেরটা বলেছিলাম কি সিম্পল সেন্টেন্স বসবে, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স নয়, ঠিক আছে? এখানে এন্ড যুক্ত হচ্ছে, ধরো সেরকম, তখন কি হবে, এট দ্য টাইম দ্য ওয়ান ফর্মড বাই অ্যাডিং মোর অর মোস্ট, যে ওয়ার্ডটির সঙ্গে মোর অথবা মোস্ট কথাটি ইউজ হবে সেটি সবসময় সেকেন্ড অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। চলো এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পলটা দিচ্ছি, শি ইজ মোর বিউটিফুল and wiser than her sister. কি বললাম তাহলে? সে হয় মোর বিউটিফুল মানে খুব সুন্দর, অ্যান্ড ওয়াইজার জ্ঞানী, দেন আর সিস্টার তার বোনের থেকে। তাহলে এই সেন্টেন্সটা আমি যদি এই রুল অনুযায়ী দেখি, কি বলেছিলাম, দুটো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ অথবা সুপারলেটিভ পাশাপাশি যদি বসে, দেখো এখানে মোর বিউটিফুল আছে, এটাও একটা কম্পারেটিভ ফর্ম, আবার এখানে ওয়াইজার যেটা আছে সেটাও কিন্তু একটা কম্পারেটিভ ফর্ম। তাহলে দুটো কম্পারেটিভ ফর্ম যদি এরকম বসে একটা কম্পাউন্ড সেন্টেন্সে, সেক্ষেত্রে যে ওয়ার্ডটির সঙ্গে মোর কথাটি বা মোস্ট কথাটি ইউজ হবে সেটা সবসময় সেকেন্ড অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। কিন্তু এখানে কি সেকেন্ড অ্যাডজেক্টিভ হিসেবে এটা ইউজ হয়েছে? হয়নি। এটা কিন্তু ফার্স্ট অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে এবং সেকেন্ড অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে ওয়াইজার। তাহলে এই অনুযায়ী যদি আমরা এটা দেখতে যাই, তাহলে এই সেন্টেন্সটা ক্রস, মানে সেন্টেন্সটা রং। আমরা রাইট সেন্টেন্সটা বা রাইট অ্যান্সারটা কি লিখবো? লিখবো হচ্ছে she is wiser and more beautiful than her sister. বোঝা গেল? তাহলে এই সেন্টেন্সটা দেখো, এই রুল অনুযায়ী ওয়াইজার তা কিন্তু ফার্স্ট অ্যাডজেক্টিভ হয়েছে এবং যে অ্যাডজেক্টিভের সঙ্গে মোর কথাটি ইউজ হয়েছে সেটা কিন্তু সেকেন্ড অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা হয়ে যাবে রাইট। সুপারলেটিভ হিসেবে যখন আমরা সেন্টেন্সটা লিখবো তখন আমরা কি লিখবো? ধরো এরকম লিখলাম, দিস ইজ দ্য লার্জেস্ট, না এরকম লিখি, this is the most difficult and largest part of mathematics, ঠিক আছে? মানে অঙ্কের এটা হচ্ছে খুব কঠিন এবং বড় অংশ, লার্জেস্ট পার্ট। তাহলে রুল অনুযায়ী কি এটা ঠিক হলো?
মোস্ট, আমি কি বলেছিলাম, মোর অথবা মোস্ট কথাটি যে অ্যাডজেক্টিভের সঙ্গে বসবে সেটা সবসময় সেকেন্ড অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এখানেও আগেরটার মতনই মোস্ট ডিফিকাল্ট কথাটা ফার্স্ট অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে এবং সেকেন্ড অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে অনলি লার্জেস্ট। দুটোই কিন্তু অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। মোস্ট ডিফিকাল্টটাও একটা সুপারলেটিভ ফর্ম এবং লার্জেস্ট কথাটাও একটা সুপারলেটিভ ফর্ম। তাহলে এটা কিন্তু আমরা রুলস অনুযায়ী এটা কিন্তু ক্রস সেন্টেন্স। যদি কারেক্ট সেন্টেন্সটা আমরা লিখতে যাই তাহলে কি হবে, এটা দেখে তোমরাই পেরে যাবে। ভেরি ইজি, জাস্ট রুলস গুলো মনে রাখতে হবে, তাহলেই ইংলিশ গ্রামার কোনো ব্যাপার না। দেখো রুলস অনুযায়ী কি হবে, দিস ইজ দ্য, ফার্স্ট হবে এইটা লার্জেস্ট, দিস ইজ দ্য লার্জেস্ট, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ মোস্ট ডিফিকাল্ট। Most difficult part of mathematics. বুঝা গেল? এইটা কিন্তু রাইট সেন্টেন্স এন্ড এটা ক্রস মানে রং সেন্টেন্স। তাহলে দেখো রুলস গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে এবং চাকরির পরীক্ষাতে নেগেটিভ মার্ক থেকে আমাদের এই রুলস গুলো প্রচন্ড পরিমাণে সেভ করবে। তাহলে ভালো রেজাল্ট করতে গেলে এবং নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হলে এই রুলস গুলোকে অবশ্যই শিখতে হবে আমাদের। রুলস নাম্বার 3 কি আছে দেখো, কি বলেছি, দ্য অ্যাডজেক্টিভস এন্ডিং ইন আই ও আর। যে অ্যাডজেক্টিভ গুলো শেষ হবে, ওয়ার্ড গুলো শেষ হবে আই ও আর দিয়ে, টেক্স টু অ্যান্ড নট ইউজড দেন আফটার দেন। মানে কি হলো, যখন কোনো অ্যাডজেক্টিভ এর অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি লাস্টে আই ও আর দিয়ে শেষ হবে তখন সেই অ্যাডজেক্টিভ গুলোর পরে সবসময় টু বসে, কখনো দেন বসে না। আমি আগে যখন কিছুদিন আগে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম সেখানে আমি এই বিষয়টা নিয়ে বলেছিলাম। তো দেখো সেন্টেন্সটা কিরকম আসে। আমি যেমন আগেই আমি নাম্বার 1 যখন রুলটা করালাম তখন আমি কি লিখেছিলাম, লিখেছিলাম রিমা ইজ, যাই লিখি না কেন আমি এখন যেটা লিখছি রিমা ইজ, ধরো লিখছি রিমা ইজ সিনিয়র দেন মি। রিমা হয় বড় আমার থেকে, সিনিয়র মিন্স হচ্ছে বড়, জুনিয়র মিন্স ছোট। তাহলে দেখো এই যে আমি রুলস অনুযায়ী কি বলেছি, দেখো আই ও আর এই কথা, এই তিনটে লেটার যার পরে থাকবে, যে শব্দের শেষে আই ও আর ইউজ হবে তারপরে যেন কখনো দেন না বসে, নট ইউজড দেন। তাহলে আমরা কি বসাতে বলছে, টু বসাতে বলছে। তাহলে এই রুলস অনুযায়ী এই সেন্টেন্সটা হলো কাটা। আমরা কিন্তু চলতি সবসময় কথা বলতে বলতে এরকম বলি, হি ইজ সিনিয়র দেন মি, হি ইজ জুনিয়র দেন মি, সে আমার থেকে ছোট, কিন্তু দ্যাট ইজ দ্য রং অ্যান্সার, the wrong sentence. This is the correct sentence is Rima is senior to me, not than. বা এরকম লিখতে পারো রাজা is junior to me, বা to him, বা to her, যা খুশি এরকম লিখতে পারো। জুনিয়র টু, যেহেতু কথাটি শেষে আই ও আর আছে, দেখো ওয়ার্ড গুলো এরকম হতে পারে জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইন্টেরিয়র, এই যে সেন্টেন্স গুলো রয়েছে, বা এক্সটেরিয়র, ইনফেরিয়র, অনেক ওয়ার্ড এরকম আছে। দেখো প্রতিটা ওয়ার্ডের পরেই কিন্তু আই ও আর আছে, প্রতিটা ওয়ার্ডের পরে, প্রতিটা ওয়ার্ডের শেষে কিন্তু আই ও আর আছে। এই ওয়ার্ড গুলো যখন কোনো সেন্টেন্সে বসবে তখন চোখ বন্ধ করে এই ওয়ার্ড গুলোর পরে টু বসবে, কখনোই ভুলেও দেন বসবে না। এই ছোট ছোট টিপস গুলো বা ছোট ছোট জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, ফাঁকি দিলে কিন্তু হবে না, রুলস গুলো ভুলে গেলে কিন্তু সব গেল।
তো সেই অনুযায়ী কনফিডেন্স সহকারে এগুলো পড়তে হবে এবং মাথায় একেবারে ভালো করে ঢুকিয়ে নিতে হবে যাতে কোনো সময় আমরা ভুলে না যাই। তাহলে ওয়ার্ড গুলো দেখে নিলে। নাম্বার 4 কি আছে দেখো, কি বলেছি যে এমন কতগুলো ওয়ার্ড, কি বলেছি, দিস আর সাম ওয়ার্ডস হুইচ আর নেভার কম্পেয়ার্ড, মানে এগুলোকে কখনো তুলনা করা হয় না, বাট অলওয়েজ ইউজ অ্যাজ পজিটিভ ডিগ্রি, মানে এগুলো সবসময় পজিটিভ ডিগ্রি হিসাবে ইউজ হচ্ছে, কিন্তু আমরা কখনো কম্পেয়ার করব না। সেই ওয়ার্ড গুলো কিরকম হতে পারে দেখো, আমি একটু আগে লিখেছিলাম এক্সাম্পল গুলো, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, মাইনর, মেজর, এটসেট্রা। এইরকম টাইপের কিছু সেন্টেন্স, যে মানে ওয়ার্ড গুলো যেগুলো আছে, এগুলো কখনো কম্পেয়ার হয় না কোনো কিছুর সঙ্গে, বা এগুলো সবসময় পজিটিভ ডিগ্রি হিসাবে ইউজ হয়। আমরা কখনো বলবো না যে মোর ইন্টেরিয়র বা মোর এক্সটেরিয়র, মোর মাইনর, মোর মেজর বা মোস্ট মাইনর, আমরা এরকম ভাবে বলবো না। আমরা কিরকম বলবো, ধর একটা লাইক এন এক্সাম্পল কি বলছি, the interior part of the office is beautiful. কি বললাম, the interior part of the office is beautiful। এখানে কি আমি কোনো কিছু এই অফিসের সঙ্গে ওই অফিসের কম্পেয়ার করলাম? এই ইন্টেরিয়র ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমরা কম্পেয়ার করলাম না, বা আমরা বললাম না মোর ইন্টেরিয়র বা মোস্ট ইন্টেরিয়র, বললাম না। আমরা কি বললাম, দ্য ইন্টেরিয়র পার্ট অফ দ্য অফিস ইজ বিউটিফুল। তাহলে বোঝা গেল এই সব এক্সাম্পল গুলোর ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজ করবে। এগুলো সবসময় পজিটিভ ডিগ্রি, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, মাইনর, মেজর, এগুলো সবসময় পজিটিভ ডিগ্রি হিসেবে ইউজ হয়। এগুলো কখনো সুপারলেটিভ বা কম্পারেটিভ হিসাবে ইউজ হবে না। বোঝা গেল? বা এরকম হতে পারে, দিস ইজ দা, বা ধরো লিখলাম দ্যাট ইজ দা মেজর পার্ট অফ দা ওয়ার্ক, এরকম বললাম। আমরা কিন্তু বললাম না দিস ইজ দা মোর মেজর পার্ট বা মোস্ট মেজর পার্ট, আমরা কিন্তু বললাম না, কারণ আমরা রুলস অনুযায়ী জেনেই নিয়েছি যে এই ওয়ার্ড গুলো একমাত্র পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ইউজ হয়। তাহলে বোঝা গেল আজকে এই 4টে রুলস নিয়ে আমরা আলোচনা করলাম। এই 4টে রুলস নিয়ে ভালো করে বাড়িতে পড়বে এবং এই বোর্ডে যেগুলো লেখা হলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এবং ভিডিওগুলো বা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেয়ারফুলি দেখবে। তাহলে নেগেটিভ মার্কিং থেকে বা চাকরির পরীক্ষাতে আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলোর হবে না। ইংলিশটাও কিন্তু একটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ করে এসএসসি স্টাফ সিলেকশন এক্সামিনেশনের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে কিন্তু 50 মার্কসের ইংলিশ থাকে, এবং সেক্ষেত্রে যে নো এরর দিয়ে যে সেন্টেন্স গুলো থাকে সেগুলো কিন্তু মোর কি বলবো খুব কঠিন টাইপের একটা আসে, বা ধরো এমন দিয়ে দেবে তুমি বুঝতে পারবে না, মনে হবে তোমার সবকটা সেন্টেন্সই কারেক্ট। তাই বুঝে বুঝে এই রুলস গুলো, এই এরর কারেকশনের ক্ষেত্রে বা নো এররের ক্ষেত্রে এই রুলস গুলো খুব পরিমাণে ভ্যারি করে। তাহলে এইগুলোকে ভালো করে পড়বে বাড়িতে, এবং নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখাবো। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।